This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ভোট চুরির কৌশল শিখেছেন শেখ হাসিনার কাছ থেকে। এমনকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে হাসিনার সরাসরি পরামর্শেই। গত রোববার রাতে চট্টগ্রাম মহানগর 11 দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণভোটের রায় জনগণের সার্বভৌম অভিপ্রায়ের বহিঃপ্রকাশ শীর্ষক এক সেমিনারে এমনই সব চাঞ্চল্যকর এবং বিস্ফোরক দাবি করেছেন এলডিপি চেয়ারম্যান ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে শেখ হাসিনার প্রভাব নিয়ে ঠিক কী বললেন এই প্রবীণ নেতা, জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখুন। কর্নেল অলি আহমেদ দাবি করেছেন, পশ্চিমবঙ্গের রাজনীতিতে শেখ হাসিনার বড় ধরনের হস্তক্ষেপ রয়েছে। তিনি বলেন, গত কিছুদিন আগে পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, সেখানেও বাংলাদেশ থেকে দীক্ষিত হয়ে হাসিনার পরামর্শ মতে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারিয়ে শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় বসানো হয়েছে। অলি আহমেদের মতে শুধু পশ্চিমবঙ্গ নয়, খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নির্বাচনের ক্ষেত্রে এই ইঞ্জিনিয়ারিং কৌশল হাসিনার কাছ থেকেই শিখেছেন। এই দাবি রাজনৈতিক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছে। পশ্চিমবঙ্গে নির্বাচন হয়েছে, পত্র পত্রিকায় বিভিন্ন জায়গায় দেখলাম বাংলাদেশে যে ইঞ্জিনিয়ারিং হয়েছে সেই শিক্ষা হাসিনা ওখানে মোদীকেও দীক্ষিত করেছে। ওই পরামর্শে, হাসিনার পরামর্শে মমতা ব্যানার্জিকে পরাজিত করে শুভেন্দু ওখানে মুখ্যমন্ত্রী হচ্ছে। এলডিপি চেয়ারম্যান অলি আহমেদ বলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে বক্তব্যগুলো দিয়েছেন তা বাংলাদেশের জন্য অত্যন্ত আপত্তিকর ও অপমানজনক। শুভেন্দুকে গরু আখ্যায়িত করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বলেন, এই গরুটাকে সামলান। ভারত সরকারকে বলবো, আপনাদের এই গরুটা সামলান এবং প্রত্যেক ধর্মের মানুষের জন্য নিরাপত্তা নিশ্চিত করেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। একজন লোককে যে হত্যা করেছে তাকে যদি 10,000 কোটি টাকাও দেয়, এটা যথেষ্ট না। ইসলাম ধর্মে বলে জানের বদলা জান। আমরা তো সেটা চাচ্ছি না। আমরা বলছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে শান্তি শৃঙ্খলা ফিরে আনেন। সাবেক এই কর্নেল অলির দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন করা হচ্ছে। একটাও বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাকে রাখবো না। তাদের ঘরবাড়ি ভেঙে দেওয়া হচ্ছে এবং মসজিদে হামলা চালানো হচ্ছে। এই চরম মানবাধিকার লঙ্ঘনের দায়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আন্তর্জাতিক আদালতে বিচার দাবি করেন তিনি শুভেন্দু যে কাজটা করেছেন এটা চরম মানবতা বিরোধী অপরাধ করেছেন। তার এই অপরাধের জন্য আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা আছে সে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তার বিচার হওয়া উচিত। এটা আমাদের পক্ষ থেকে দাবি থাকলো। তারেক রহমানকে উদ্দেশ্য করে কর্নেল অলি আহমেদ বলেন, স্বৈরাচারের দোসররা সুকৌশলে আপনার চারপাশে ভিড় জমিয়েছে। এই বেষ্টনী থেকে বের হয়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটান। তিনি আরও মনে করিয়ে দেন, নীতি নৈতিকতা ও জনগণের সমর্থন ছাড়া ক্ষমতায় থাকা অসম্ভব। দেশের 70% মানুষের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ক্ষমতায় টিকে থাকা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। একটি গল্পের মাধ্যমে এলডিপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকে অদক্ষ উল্লেখ করেন। বিএনপিকে বলবো, আমাদের গ্রামের একটা লোক সৌদি আরবিয়া গিয়েছিল বহু বছর আগে, ধরেন 70-80 বছর আগে। ওখানে গিয়ে সে লম্বা লম্বা কুর্তা দেখলো, তার খুব ভালো লাগলো। বিভিন্ন জায়গায় যে পোশাকটা হয়, ওই এলাকার আবহাওয়া, ওই এলাকার অবস্থায় নিয়ে পরিপ্রেক্ষিতে কাপড় হয়। আপনি যে কাপড় পরে বসে আছেন, আমি বসে আছি, এটা কিন্তু এখন লন্ডনে চলবে না। আপনি যখন রাশিয়াতে যাবেন এটা চলবে না। ইরাকে যখন যান ওখানে সুটফুট করে নামাজ পড়ে, ওখানে পায়জামা পাঞ্জাবি পরে নামাজ পড়ে না। তো যা যেটা বলতেছিলাম, সেও লম্বা কোটটা দেখে, জুব্বা দেখে তার খুব পছন্দ হলো। সে বলল যে একটা কিনেই নি। তো কিনে নিল। পরে দেখে তো সবাই দাঁড়িয়ে রাখছে, বলে আমিও দাঁড়িয়ে রাখি। তো সবাইয়ের মতো সেও দাঁড়িয়ে রাখলো। আসলো গ্রামে, গেল বাজারে, মগরিবের আজান, সবাই ধরছে হুজুর আপনি নামাজ পড়াবেন।
কারণ সবাই মনে করছে এত দূর লম্বা দাড়ি জুব্বা, নিশ্চয়ই উনি টাইটেল পাঠ আলেম হবে। সব যুব্বওয়ালারা তো আর টাইটেল পাস হয় না, সব যুব্বওয়ালারা উলা পাস হয় না, সব যুব্বওয়ালারা আলেম না। এখন সে বলতেও পারছে না যে কোরআন শরীফের সূরা সে জানে না। তারা সবাই বাধ্য করলো যে তোমাকে নামাজ পড়াইতে হবে। এখন সে চিন্তা করলো আমি শুধু কোলাউজ বেরব্বিন নাস ছাড়া বাকি তো কিছু জানি না, করবোটা কি অবস্থায়। তো বলে যে সবাই একটু উজু টুজু করেন, সে চাচ্ছে একটু অন্ধকার হয়ে যাক। তো যাও, অন্ধকার হয়ে গেল, নামাজের জন্য দাঁড়াইলো। প্রথম রাকাতেই তো সে কোলাউজ বেরব্বিন ফলাক নাস শেষ করে দিল। প্রথম সাজদায় গেল, তখন চিন্তা করলে এখন আমার করণীয়টা কি। দ্বিতীয় সাজদায় গেল পরে সে সামনের দিকে ভেঙে চলে গেছে অন্ধকারে। বাকি সব যারা পিছনে নামাজ পড়তেছে তারা কিন্তু সাজদায় আছে। একজনে চিন্তা করলো হুজুরের হার্ট অ্যাটাক না হয়ে গেছে, সাজদার থেকে উঠতেছে না কেন। একটু চোখের কোনা দিয়ে দেখলো হুজুর নাই। বিএনপিকে বলবো আপনাদের যেন এই অবস্থা না হয়। ভারতের পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান রাজনীতি নিয়ে কর্নেল অলি আহমেদের এই মূল্যায়ন কি সঠিক? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নিয়মিত এবং চাঞ্চল্যকর সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সৈয়দ সাকিব, বিএনএন নিউজ 24। আমার সোনার বাংলা, আমি তোমার